বিনিয়োগের অভাবে প্রতি বছর পাচার হচ্ছে মেধা, বললেন প্রধানমন্ত্রী। স্টার্টআপ উদ্যোক্তাদের সার্বিক সহায়তার আশ্বাস। পার্বত্য চট্টগ্রামে বন্যার পানি নামতে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। 3 দিন ভারী বর্ষণে আশঙ্কা নেই, মাস শেষে আরেকটি লঘুচাপের পূর্বাভাস। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি রজনী রহমান। আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত তহবিল পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, যারা উদ্যোক্তা হতে চায় তাদের সব ধরনের সহায়তা করবে বর্তমান সরকার। দেশে পর্যাপ্ত বিনিয়োগ না থাকায় প্রতি বছর মেধা পাচার হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তারুণ্য স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রশ্নোত্তর পর্বে সরকার প্রধান বলেন, পর্যাপ্ত বিনিয়োগের মাধ্যমে মেধা পাচার রোধ করা সম্ভব। আপনাদেরকে প্রয়োজন, আপনার জন্য আপনার প্রয়োজন না, আপনাকে প্রয়োজন লক্ষ কোটি মানুষের জন্য প্রয়োজন, আপনাকে প্রয়োজন এই দেশের জন্য প্রয়োজন। আমার সরকারের অবস্থান থেকে আমি বলতে পারি, আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। কতটুকু পারবো আমি জানি না, বাট আমরা আছি। যতটুকু পারবো সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ। এই যে আমরা রাত দিন পরিশ্রম চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সংবিধান সংস্কার নয়, জাতীয় জুলাই সনদের আলোকে সরকার সংবিধান সংশোধন করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সকালে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনার ফিরে আসা প্রসঙ্গে ডাক্তার জাহিদ বলেন, সরকারও চায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে আদালতের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে। তিনি বলেন, বন্যা মোকাবেলায় সব স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। এখন পর্যন্ত বন্যায় আক্রান্ত 60টি জেলায় পানিবন্দী 1,53,611 জন মানুষ। একটা আদালতের আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল এই নিষেধাজ্ঞা দিয়েছেন। এটা কিন্তু সরকারের ব্যাপার। আমি অনেক ফোন পেয়েছি যে সরকার এই ব্যাপারে কি করবে। সরকার এই ব্যাপারে কিছু করার নেই। পার্বত্য চট্টগ্রামেও বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সেখানে ত্রাণ কাজ চালিয়ে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে বন্যার পানি নামতেই স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি এবং শুকনা খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে বান্দরবান, রাঙ্গামাটির বাঘাইছড়ি ও বিলাইছড়িতে নলকূপ তলিয়ে যাওয়া এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ত্রাণ পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন তাহসিন তারিন। উন্নতির দিকে পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতি কমতে শুরু করেছে পাহাড় থেকে নেমে আসা ঢলের পানি। তবে পার্বত্য চট্টগ্রামের নিম্নাঞ্চল এখনো পানিতে তলিয়ে আছে। বন্যা শেষ, আপনার এখন বিশুদ্ধ পানি, খাবার পানি বেশি সংকট, তারপর আপনার শুকনো খাবার। সরকার থেকে যদি আমাদের কিছু আর্থিক সহযোগিতা করতো তাহলে আমরা ঘুরে দাঁড়াতে পারতাম। সোমবার থেকে বৃষ্টিপাত কমা এবং সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি নেমে যাওয়ায় চট্টগ্রামের বিভিন্ন জেলায় কিছুটা স্বস্তি ফিরেছে। রোদের দেখা মিলতেই অনেকে আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ নিজ বাড়িতে ফিরেছেন। তবে সেখানে 8 দিনের টানা বৃষ্টি আর বানের পানিতে ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট। সবই ক্ষতি হয়েছে, আমরা আসক্ত পানিও কিছু বেরিয়ে পারি, আমরা যাই একখানে আশ্রয় বেশি হয়ে নাছিলাম। খাওয়ার ব্যবস্থা এখন নাই, এখন কি করতে পারতেছি না। আমাকে পানি টান দিছে, এখন আমাদের পানি দিতে কষ্ট, আমাদের টিউবওয়েল নাই। এদিকে বান্দরবান থেকে দূরপাল্লা যানবাহন চলাচল শুরু করেছে। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারিভাবে সহায়তা দেওয়া হবে। লোকজন যারা এখন তাদের ঘরে ফিরে যাচ্ছে, অনেকের ঘর বাড়ি কিন্তু বিধ্বস্ত হয়ে গেছে, পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে, কারো টিন নষ্ট হয়ে গেছে, বেড়া নষ্ট হয়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতির তারা শিকার হয়েছে। আমরা সকলের সহযোগিতা নিয়ে, সরকারের সহযোগিতায় আমরা পৌরবাসী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসন এবং তাদের ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আমরা আবার নতুন করে উদ্যোগ গ্রহণ করব। পানি কমতে থাকায় রাঙ্গামাটির বাগাইছড়ি, বিলাইছড়ি, বরকল, জুরাছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। ধীরে ধীরে আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরু করেছে মানুষ।
রাঙ্গামাটি জেলায় ফসলি জমির ক্ষতি হয়েছে ৩,৬৭৫ হেক্টর। এলজিডি ও সড়ক বিভাগের তথ্য মতে রাস্তাঘাট ভেঙে জেলায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। বৃষ্টি কমায় খাগড়াছড়ির দিঘিনালা ছোট মেরিন ইউনিয়ন থেকে পানি নেমেছে। ঘরবাড়িতে ফিরছে মানুষ, খুলতে শুরু করেছে দোকানপাট। তবে মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দী হাজারো মানুষ। মানবিক সহায়তার কার্যক্রম অব্যাহত রেখেছে সেনাবাহিনী। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আগামী ৩ দিন দেশে ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দেশের কোথাও কোথাও স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। সকালে ব্রিফিংয়ে আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির এসব তথ্য জানান। শুক্রবারের পর আবারও বৃষ্টিপাতের মাত্রা বাড়ার শঙ্কা জানান তিনি। বৃষ্টিপাত থাকবে এবং এই অবস্থাটা 16 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজকে 14, 15, 16 এই 3 দিন অব্যাহত থাকবে। অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। এরপরে 17 তারিখের পরে বৃষ্টিপাতের পরিমাণ একটু বৃদ্ধি পাবে। তবে বিগত কয়েকদিন আমরা যেরকম অতি ভারী বর্ষণ দেখছি, হয়তো অত পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কম। ফেনী সদর উপজেলার সরস্বতী ইউনিয়নের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে চলছে মোহাম্মদ আলী খালের পুনঃখনন। স্থানীয় শ্রমিক ও ভেকো মেশিনের মাধ্যমে খাল খনন প্রকল্পের বাস্তবায়ন ঘিরে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। খনন কাজ শেষে খালের স্বাভাবিক প্রবাহ ফিরলে জলাবদ্ধতা কমবে বলে আশা এলাকাবাসীর। সুরঞ্জিত নাগের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। ফেনী সদর উপজেলার সরস্বতী ইউনিয়নে অবস্থিত মোহাম্মদ আলী খাল। একটা সময় এখানে স্বাভাবিক পানি প্রবাহ থাকলেও এখন ভরাট হয়ে গেছে। ফলে বর্ষা মৌসুমে সরস্বতী ইউনিয়নে বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখা দেয় জলাবদ্ধতা। সেই সমস্যার স্থায়ী সমাধানে শুরু হয়েছে মোহাম্মদ আলী খালের পুনঃখনন কার্যক্রম। উপজেলা প্রশাসনের সূত্র অনুযায়ী 2025-26 অর্থবছরে মোহাম্মদ আলী বাজার থেকে এলাহিগঞ্জ পর্যন্ত 6 কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখননের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 1,46,79,872 টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়। স্থানীয়দের মতে খালটিতে স্বাভাবিক প্রবাহ ফিরলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নতির পাশাপাশি কমবে জলাবদ্ধতা, বাড়বে কৃষি উৎপাদন। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখতে পারবে এই খালটি। খাল খননের ফলে বর্ষাকালে পানি দ্রুত নিষ্কাশন হবে। দ্রুত নিষ্কাশনের ফলে বন্যার আশঙ্কা কমবে। ধান 1 খুন্দ জায়গা 2 খুন্দ হইব, তারপরে মাছও খাইতে আর। সরকারে যেভাবে মাটি উঠাইতেছে, এটা যদি রাস্তায় পরিণত করে কিছু গাছ লাগায়, তাহলে আমাদের পরিবেশও দূষণ মুক্ত হবে। গাছ লাগানো হবে, গাছ লাগানোর ফলে এই পুরা খালটি যেমন মানুষের উপকার হবে, তেমনি দৃষ্টিনন্দন হবে। সম্প্রতি ফেনী 2 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করেন। ইতোমধ্যেই প্রায় 4 কিলোমিটারের খনন কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আমরা যেটা করছি ইজিপিপি নির্দেশনা অনুযায়ী এখানে বলা আছে আমাদের গভর্নমেন্ট থেকে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে যে এস্টিমেট দেওয়া হয়েছে 50% বলা আছে যে এখানে মেশিনে হবে, মানে এক্সকেভেটর, এবং 50% করবে যারা শ্রমিক তারা। তো আপনারা দেখেছেন যে এটার কাজ চলমান আছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে সরস্বতী ইউনিয়নের দীর্ঘদিনের সমস্যা লাঘব হবে বলে আশা স্থানীয়দের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সিলেট ও কুমিল্লায় হাম উপসর্গে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 95 জনে। এদিকে কুমিল্লা বিভাগে চলতি বছরে 12 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 1 জানুয়ারি থেকে 14 জুলাই পর্যন্ত সিলেট বিভাগে 488 জন হাম রোগী শনাক্ত হয়েছে। মুন্সিগঞ্জে বেড়েই চলছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। ছিনতাই, মাদক সেবন থেকে শুরু করে যোগাযোগ মাধ্যমে আধিপত্য বিস্তারের মতো নানা অভিযোগ উঠছে এসব কিশোরদের বিরুদ্ধে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবক ও সচেতন মহল। দমনে অভিযান ও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মোহাম্মদ সুজনের তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা।
মুন্সিগঞ্জে কিশোর গ্যাং বর্তমানে এক ভয়ঙ্কর আতঙ্কের নাম। ছোট ছোট গ্রুপ তৈরি করে এলাকায় প্রভাব বিস্তার, সংঘর্ষ, ছিনতাই, মাদকসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে এক শ্রেণীর কিশোর। শহর থেকে শুরু করে উপজেলার বিভিন্ন এলাকাতেও তাদের বেপরোয়া কর্মকাণ্ড নিয়ে বাড়ছে উদ্বেগ। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর অনেক এলাকায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভোগেন। চুরি, ছিনতাই হচ্ছে প্রতিনিয়ত। সাধারণের চলাচলে বাড়ছে আতঙ্ক। সেখানে আমাকে বসতে দিচ্ছে না বা উগ্র আচরণ করছে। তো এই জায়গাগুলো আমি এবং আমার আশেপাশে যাদেরকে নিয়ে যাই তাদের মনে নেতিবাচক প্রভাব ফেলছে। প্রত্যেকটা গার্ডিয়ান যাতে সচেতন হয়ে তার ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করার চেষ্টা করে। অভিভাবকদের মতে মোবাইল আসক্তি, পারিবারিক অবহেলা, সামাজিক অবক্ষয় এবং অপরাধ চক্রের প্রভাবে অনেক কিশোর বিপথে যাচ্ছে। এগুলি সমাধান করতে হলে আমাদের অভিভাবকদের সন্তানদের প্রতি নজর দৃষ্টি দিতে হবে, তারা কি করে। বাবার কাছে বিচার গেলে বাবা মারবে, শাসন করবে, এখন সেই শাসনটা উঠে গেছে। এখন আপনার সন্তানকে যদি আমি ধমক দিই, আপনি আমাকে ফোন করে উল্টা জিজ্ঞেস করেন কি কারণে আমি ধমক দিলাম। সচেতন মহলের দাবি, এখনই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও প্রশাসনিক নজরদারি জোরদার করা না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে। যে আমাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কি করছে, এবং তাদের হাতে আমরা স্মার্টফোন দিয়ে দিচ্ছি, সেই স্মার্টফোনে যথাযথ ইউজ করছে কি করছে না সেই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। তাহলে আমাদের মনে হয় এই যে ইয়াং জেনারেশনকে আমরা সঠিক পথে নিতে পারবো। আর কিশোর গ্যাং দমনে অভিযান ও নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে প্রশাসন। সবকিছু তো আইন দিয়ে, আইন প্রয়োগটা হচ্ছে শেষ ভাগ। আমরা সবাই মিলে যদি অ্যাড্রেস করি তাহলে হয়তো স্বাভাবিকভাবে পরিস্থিতি উত্তরণ করা সম্ভব, উন্নয়ন ঘটানো সম্ভব। আর আমরা আমাদের পক্ষ থেকে আইন প্রয়োগের যে বিষয়টি, এটুকু আমরা চলমান রেখেছি এবং আগামী দিনগুলোতে পরিবারে সন্তানের প্রতি বিশেষ নজর, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সঠিক দিক নির্দেশনার মাধ্যমে কিশোরদের অপরাধ থেকে দূরে রাখা সম্ভব বলে মনে করেন সচেতন মহল। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার দুর্গাপুর এলাকায় এক যুগেরও বেশি সময় পানিবন্দী অর্ধ শতাধিক পরিবার। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও ধীর গতির উন্নয়ন কাজে বছরের প্রায় 6 মাসই নোংরা পানিতে ডুবে থাকে ঘরবাড়ি ও রাস্তাঘাট। পার্থ সারথী ঘোষের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। প্রথম শ্রেণীর পৌরসভার বাসিন্দা হয়েও অভিশপ্ত জীবন কাটছে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের দুর্গাপুরবাসীর। বাহিরে থেকে দেখে বোঝার উপায় নেই এটি কোনো শহর নাকি বিচ্ছিন্ন কোনো দ্বীপ। বর্ষায় এলেই ঘর, উঠান, রাস্তা মিশে যায় নোংরা পানির নিচে। এক যুগ ধরে বছরের অন্তত 6টি মাস এভাবে পানির সঙ্গে বসবাস করছেন এখানকার শতাধিক মানুষ। দীর্ঘদিনেও গড়ে ওঠেনি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, ফলে সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। বারবার পৌরসভাকে জানিয়েও মেলেনি প্রতিকার। বৃষ্টি একটু বেশি হলেও পুরা উঠান, সবার বাড়ি, এলাকার পুরা সবার বাড়িতে উঠানে পানি। এই এলাকা প্রায় 15-20 বছর ধরে এরকম পানি হয়ে যায়। পুরো 400 পরিবার দুর্বিষহ জীবন পার করে। বছরে 6 মাস এখানে পানির সমস্যায় এদের থাকতে হয়, ঘরের মধ্যে পানি থাকে। রাস্তায় যে পানি হয়, সকালবেলা স্কুলে যাওয়া আসা খুবই কষ্ট। আগে এনে খেলাধুলা করতাম, এখন পানি হয়ে গেছে, সেজন্য এখন আর খেলাধুলা করা যায় না। আমরা চাই যে আমাদের ড্রেন দিক আমাদের পানি বাইর করার ব্যবস্থা করুক। এদিকে দ্রুত দৃশ্যমান সমাধানের প্রতিশ্রুতি দিলেন এই কর্মকর্তা। ইতিমধ্যেই আমাদের প্রকল্পের মাধ্যমে আমরা সেখানে ড্রেনের কাজ, সাথে রাস্তার কাজ নির্মাণ চলমান আছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে 1 থেকে 2 মাসের মধ্যে আমরা আশা করছি কাজ শেষ করতে পারবো এবং এই জলাবদ্ধতা থেকে পরিবারগুলো নিরসন পাবে। তবে আশ্বাসের বদলে কার্যকর পদক্ষেপ দেখতে চান দুর্গাপুরের ভুক্তভোগী মানুষ। তাদের প্রত্যাশা, এবার অন্তত কার্যকর পদক্ষেপ নেবে পৌর কর্তৃপক্ষ। ফিরে আসবে তাদের খেলার মাঠ, শিশুদের মুখে ফুটবে হাসি। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। সরকারি আশ্রয়ণ প্রকল্পে মাথা গোঁজা ঠাঁই পেয়েও মানবতর জীবন কাটাচ্ছেন পটুয়াখালীর হেতালিয়া বাদঘাট এলাকার অনেক বাসিন্দা। থাকার জায়গা পেয়ে নতুন জীবনের আশা করেছিলেন তারা, কিন্তু সময়ের ব্যবধানে সে আশ্রয়ণ প্রকল্পের অনেক ঘর এখন হয়ে উঠেছে ভোগান্তির প্রতিচ্ছবি। বিভিন্ন সমস্যার পাশাপাশি জরাজীর্ণ পরিত্যক্ত ঘর মাদক সেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। খোকন হাওলাদারের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার।
পটুয়াখালীর সদর উপজেলার হেতালিয়া বাথঘাট এলাকায় প্রায় ২৫ বছর আগে নির্মাণ করা হয় আশ্রয়ণ প্রকল্পের এসব ঘর। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অনেক ঘরের দেয়াল, দরজা, জানালা ও ছাদ নষ্ট হয়ে গেছে। কিছু ঘর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় সেগুলো এখন মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। কিছু কিছু ফ্যামিলি আছে এখানে মাদক ব্যবসা হয়, গ্রাম থেকে পোলাপান আইসা মাদক গাঁজা এডি খায়। দীর্ঘদিন ধরে সমস্যাগুলো থাকলেও কার্যকর কোনো সমাধান হয়নি। দ্রুত ঘরগুলো সংস্কার, নিরাপদ পানি, রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দাবি তাদের। এনে নেতা আছে, নেতার দল লই আই হাগো নামাইবে, আর যারা কেন হেরা থাকে আমার থাকতে দে সেই ঘরটা। থাকার পর আমি কাজকর্ম করছি, পাশে মানে আমি কিছু পয়সা ব্যয় করছি। কিছুদিন পর আমার কইতে 40,000 টাকা দিল। হয়রানিমূলক প্রথম আচরণ করে, হয়রানিমূলক আচরণের পর সে যখন এখান থেকে চলে যায় তখন তার গাড়টা খালি থাকে, গাড়টা খালি দেখাইয়া বেচা বিক্রি করে। আর ঘর কেটা বেচে না বেচে ওই খবর তার মোরা রাখি নেব। এই ঘর যে মহাজন সে বাড়ি চলে যায়, সরকারের যত সুবিধা ব্যবস্থা পায় তারা নিয়ে যায়। আমার এমনি থাকতে দিচ্ছি, ঘরে চাল নাই, কিছু না, থাকতে কষ্ট হয়, রাস্তাঘাট নাই, আমাকে বৃষ্টি হইলে চলতে সমস্যা। মাদকসেবীদের বিষয়ে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার। যেসব স্পটে মাদকের বেচাকেনার তথ্য পাই, আমরা সাথে সাথে সেসব তথ্যগুলো যাচাই বাছাই করে যারা মাদকের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। আমাদের থানা পুলিশের পাশাপাশি ডিবি এবং অন্যান্য সংস্থা, র্যাব আমাদের সাথে সহযোগিতা করছে। আমরা সকলে মিলে আশা করি পটুয়াখালীবাসীকে একটি মাদকমুক্ত পরিবেশ উপহার দিতে পারব। অসহায় মানুষের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্প যেন অবহেলায় পরিণত না হয়, এটাই এখন বাসিন্দাদের প্রত্যাশা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। বিনিয়োগের অভাবে প্রতি বছর পাচার হচ্ছে মেধা, বললেন প্রধানমন্ত্রী। স্টার্টআপ উদ্যোক্তাদের সার্বিক সহায়তার আশ্বাস। পার্বত্য চট্টগ্রামে বন্যার পানি নামতে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। 3 দিন ভারী বর্ষণের আশঙ্কা নেই, মাস শেষে আরেকটি লঘুচাপের পূর্বাভাস। এই ছিল মোহনার সংবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকাল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।